আমাদের একটি মিছিল হবে, সবাই থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আপনারা হয়তো আমাকে চিনেন না, আমি অনেকদিন এখানে ছিলাম না, 25 বছর বাইরে ছিলাম। সেই মুক্তিযুদ্ধের সময় আমি ইনজিউর্ড হয়ে যাই, আমার পাটা প্লাস্টিকের বানানো। তারপর আমি বিদেশে থেকে যাই, কিন্তু একটা কন্ডিশন ছিল আমার ওয়াইফ এবং ফ্যামিলির সাথে, যে বাচ্চারা যখন ইউনিভার্সিটি পাশ করে যাবে আমি দেশে ফিরে আসব। আমি ফিরে এসেছি। আমি এসেছি বাংলাদেশের দুটো স্বপ্ন নিয়ে এসেছি। একটা হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার হবে, আমি মারা যাওয়ার আগে আমার সেই স্বপ্ন, এবং সেটা অলরেডি হতে চলছে। আর আরেকটা স্বপ্ন আছে যেটাতে আমাদের বিশেষ কিছু করার নাই, সেটা হচ্ছে পাকিস্তানটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমার একটা ড্রিম, সেটাও মনে হয় হয়ে যাবে আমি বেঁচে থাকতে থাকতে। হোপফুলি আমরা গত 3-4 দিন থেকে আমি একটা পোস্ট করেছিলাম এই জেনোসাইড ডিনায়াল অ্যাক্টের ব্যাপারে। ওটা সম্বন্ধে আমি জানি, আমি অনেকদিন জার্মানি ছিলাম। জার্মানিতে জেনোসাইড ডিনায়াল অ্যাক্টটা ভীষণ স্ট্রং। মানে জার্মানিতে দাঁড়িয়ে কেউ হিটলার সম্বন্ধে কিছু বলতে পারবে না, বা হাল হিটলার বলে যে একটা স্যালুট দিতে হয় সেটা দেওয়া যাবে না। ইমিডিয়েটলি ইউ উইল গেট অ্যারেস্টেড। কারণ ওই যে বারবার তর্ক হয়, যেমন বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ, খোদা না করুক আবার যে কোনো দিন গণতান্ত্রিক উপায়ে আমাদের সেই শক্তি আবার চলে আসতে পারে এবং এসে আবার বিকৃত করে দিতে পারে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। তাই আমরা যেটা চাচ্ছি যে ডিনায়াল অ্যাক্টটা একবার যদি পাস হয়ে পার্মানেন্ট হয়ে যায়, তবে উইল ক্লোজ দ্য চ্যাপ্টার। ওটা নিয়ে আর কোনো তর্ক চলবে না। একটু আগে যারা সবাই বলেছেন যে আমরা কয়েকটা জিনিস নিয়ে আমরা কোনো তর্ক করব না। আমরা 30 লাখ শহীদ নিয়ে কোনো তর্ক করব না, আমাদের 2 লাখ মা বোনদেরকে নিয়ে আমরা তর্ক করব না, আমরা জয় বাংলাকে নিয়ে তর্ক করব না, আমরা শেখ মুজিবকে নিয়ে তর্ক করব না। এটা উই হ্যাভ টু ক্লোজ দ্যাট চ্যাপ্টার। এটা করার জন্যই আজকে আমি যখন বলেছিলাম যে আমার কাছে এখনো বাচ্চা বাচ্চা ছেলেরা আসে যারা ব্লগ করে অদ্ভুত লেখে, তারা সবসময় বলে হ্যাঁ আমরা যদি তখন থাকতাম আমরা ঝাঁপিয়ে পড়তাম, স্ট্যান্ডগান নিয়ে পাকিস্তানিদের মারতাম। তা আমি লিখেছিলাম যে ঠিক আছে, আবার সময় এসছে, এখন তোমরা নেতা হও, তোমাদের পিছনে আমরা আছি এবং আমরা পিছনেই থাকবো। আমরা যারা বয়স হয়ে গেছে, একটু আগে একজন বলছিলেন যে ওনার বয়স 60, সেই মুক্তিযোদ্ধা, উনি 14 বছর বয়সে, আমি তখন আমার বয়স 18, মুক্তিযুদ্ধ করেছি, এখনো মুক্তিযুদ্ধ হিসেবেই আছি, এখনো থাকবো তোমাদের সাথে। একটা জিনিস মনে রাখতে হবে, আজকে অনেকে ভাবছে যে আমরা অনেক বেশি লোক হওয়ার কথা ছিল, বাট আই এম ভেরি এক্সাইটেড। অনেক লোক হয়েছে এখানে, কিন্তু 13 তারিখ 4টার জায়গায় 5টায় আমরা 13 তারিখ শহীদ মিনারের সামনে, প্রেস ক্লাবের সামনে। আমার অনুরোধ হবে যারা বলে যে আমরা সেই 71-এ থাকলে মুক্তিযুদ্ধ করতাম, এখন তোমরা দেখাও। এইটা আমাদের সরকারের কানটা কিন্তু একটু শক্ত, খুব জোরে কথা না বললে ওনারা শোনেন না। আমাদের দলটা অনেক বড় হতে হবে। এখন আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 গুণ বড় হতে হবে 13 তারিখে, এবং 13 তারিখে আমরা আবার আসবো। 13 তারিখে আমরা সবাই গল্প করব, 13 তারিখে এটা আর একটু বড় করবো। এইভাবেই কিন্তু মানে স্নোবল যেটাকে বলে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে একটা সময় আসবে যখন সরকার শুনতে বাধ্য হবে, এবং এটা সরকারের দ্বারাই সম্ভব, একটা গণতান্ত্রিক সরকারের দ্বারাই সম্ভব যে জেনোসাইড ডিনায়াল অ্যাক্টটাকে একটা অর্ডিন্যান্স হিসাবে, একটা অধ্যাদেশ হিসাবে পাশ করায়, ক্লোজ দ্য চ্যাপ্টার। আমাদের যেমন শেখ মুজিবের হত্যাকাণ্ডর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর কেউ কিছু বলি না। আমরা যুদ্ধাপরাধীটাও ক্লোজ হয়ে যাবে। আমরা যেটা চাচ্ছি যে এই ডিনায়াল অ্যাক্টটাও এক সময় এটা ক্লোজ হয়ে যাবে, উইল নট টক অ্যাবাউট ইট। কিন্তু ওই যে কয়েকটা জিনিস যেটা আছে আমাদের, সেই জয় বাংলা, জয় বাংলা কিন্তু একটা পলিটিক্যাল স্লোগান না। যদি অনেকে শোনায় যে জয় বাংলা, আমরা যুদ্ধ করেছি, ওরা নারায়ে তাকবীর বলছে, ওটা মানেও বুঝে না, কিন্তু জয় বাংলার মানে বুঝেছি, জয় বাংলা বলে এগিয়ে গেছি এবং জীবন ভরা আমরা জয় বাংলা বলবো। তো আমার একটু শখ, আমার শেষ করার আগে আমি জয় বাংলা বলবো, আপনারা সবাই জয় বাংলা বলবেন। দ্যাট উইল বি মাই প্রেজেন্ট। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বাবু ভাইকে। উনি যেটা বললেন, আমরা অনেক কিছু করব, কেউ ছবি আঁকবো, কেউ গান গাবো, কেউ পড়ালেখা করবো, কেউ কিছুই করবো না, বেকার থাকবো। কিন্তু কিছু জিনিসকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না।
আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ, আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ, আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত মা বোনের সংখ্যা, আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যেকটি প্রতিষ্ঠিত ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন এটা আসলে যারা চেনে না তাদেরকে ভালো মতো চিনিয়ে দেওয়া উচিত। আর হ্যাঁ, একটা কথা কেউ বলেনি, প্রতিষ্ঠিত প্রমাণিত যুদ্ধাপরাধী যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা কিভাবে জানি ফাঁসি হওয়ার আগেই শহীদ হয়ে যায়। তো এই তাদের নামের সামনে কোনোভাবেই যেন শহীদ শব্দটি ব্যবহার করা না হয়, এটি আমি অনুরোধ করব যে এই ব্যাপারটা যারা দেখেন তারা যেন এই ব্যাপারটি নিয়ে খেয়াল করে। শহীদ মানে ফাঁসি হবে রাত 10টা বেজে 3 দিন আগে পেজ খুলে রেখেছে শহীদ আব্দুল কাদের মোল্লা।